এইখানে লেখা আছে যে আমি কানে শুনি না, ইশারায় কথা বলুন। আসলে কি উনি কানে শুনে না? কানেও শুনে না, উনি মুখেও কথা বলতে পারে না, এবং কি ওনার একটা পাও নাই ভাইয়া। আচ্ছা, একটা পাও নাই। একটা পাও নাই, ও কিন্তু হাঁটাচলা করে প্লাস্টিকের উপর। একটা প্লাস্টিক সার্জারি করে ওকে পা দেওয়া হয়েছে, সে পাওয়ার মধ্যে সার্জারির মধ্যে ও চলাফেরা করে, ও নিজে ড্রাইভ করে, নিজে ব্যবসা নিজে করে, নিজের ব্যবসা নিজে করে। এই যে দেখেন, এটা হলো যে সাইফুল ভাইয়ের বিখ্যাত গরম সুস্বাদু ঝাল চানাচুর, মাত্র 10 টাকা। আমি কানে শুনি না, ইশারায় কথা বলুন। আশ্চর্য ব্যাপার স্যাপার না? আর এই লোক এখানে নাই। আমি তো চানাচুর খাবো না, তো এই লোক এখানে নাই। এই লোক কোথায় গেছে ভাই? কোথায় গেছে? নামাজ পড়তে গেছে ভাইয়া। নামাজ পড়তে গেছে। আপনি কি বুঝতেছেন কিছু? এটা এখানে দেখেন, মানে জনগণের অবস্থা দেখেন, কি পরিমাণ জনগণ এখানে। তারপরও এই অবস্থায় রেখে চলে গেছে। ওনার এই টাকা পয়সা ঝালমুড়ি কেউ খেয়ে ফেলবে না? না। হ্যাঁ, কেউ খাবে না। না। আর যদি খেয়ে ফেলে, হ্যাঁ যদি খেয়ে ফেলে, তার কোনো দাবি রাখবে না, সে সেটাও বলছে। ভাই রে ভাই, এমন মানুষের সাথে দেখা না করে যাওয়া যায়? এমন মানুষের সাথে দেখা না করে যাওয়া যায়? ভাই আমি অপেক্ষা করবো না আমাদের থেকে আসুক, আমি অপেক্ষা করবো, ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। এমন একজন মানুষ যে কানে শুনে না, তার একটা পা নাই, তার ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী, তার ইচ্ছা শক্তি কতটা মজবুত হলে সে এই কাজটা করতে পারে। আজকাল আমাদের সমাজে দেখবেন ভালো হাত পা সব ভালো আছে, তারপর আরেকজন থেকে হাত পেতে খায়। আর এই ব্যক্তি নাকি কানে শুনে না, কথা বলতে পারে না, পা নাই। ভাই এটা কি ধরনের মানুষ? আমার তো মাথায় ধরে না। ভাই সাইফুল ভাই আসছে তো। কোথায় ভাই? হ্যাঁ, দোকান। আচ্ছা আচ্ছা, উনি উনি হ্যাঁ, উনি সেই লোক। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই সেই লোক। দর্শক, কিছুক্ষণ আগে আমি ওনার অপেক্ষায় ছিলাম। উনি দোকানপাট ফেলে দিয়ে চলে গেছে, নামাজ পড়তে গেছে। তো এই যে উনি আসলে কানে শোনে না, আর হলো যে ওনার পা একটা আর্টিফিশিয়াল পা। ওনার ইচ্ছা শক্তি এতটাই মজবুত যে উনি ওনার এই শারীরিক সমস্যা নিয়েও উনি ব্যবসা করে খাচ্ছে। আর অদ্ভুত, এই যে দেখেন ওনার সেই সাইকেল, ওনার সাইকেল দিয়েই মূলত ওনার গাড়িটা বানানো হয়েছে। আচ্ছা, 2 নম্বর গেটের এই যে বিপ্লব উদ্যান, এইখানে ওনার দোকান। আর এই যে ফিনলেসটা কি ঝালমুড়ির টাকাটা আমি, আচ্ছা সাইফুল ভাই, এই ঝালমুড়ির টাকা এটা আপনার, এটা আপনি রাখেন রাখেন রাখেন। এটা উপহার দিছি আমি, এটা আপনি রাখেন। এটা এটা আমি আপনাকে জাস্ট একটা গিফট দিছি, ঠিক আছে? তো সাইফুল ভাইকে আসলে গিফট দিতে পেরে আমি নিজেও খুশি আনন্দিত। হ্যাঁ, সামান্য একটা গিফট দিছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করিয়েন, যেন চট্টগ্রামের ভিতরে যারা আছে অন্তত পক্ষে সাইফুল ভাইয়ের কাছে এই ঝালমুড়িটা খেতে আসে।